যে মুহূর্তে তিনি দেখেছেন যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে তেলের দাম বেড়ে গেছে, শেয়ার বাজারে আকরা, তিনি পথ খুঁজতে লাগলেন কিভাবে এই এই শেয়ার বাজারকে স্থির করা যায়। যেই পরিকল্পনা তাকে দেওয়া হয়েছিল বা তিনি ভেবেছিলেন, সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। প্ল্যানটা কি? ঠিক যেভাবে যত সহজে রক্তপাত ছাড়াই মাদুরোকে ভেনেজুয়েলা থেকে টেনে আনা হয়েছিল, ইরানেও একই ঘটনা ঘটবে। এবং কে বলেছে? ইসরায়েল বলেছে। ইরানের হাতে সময়ের অভাব নেই, সময় কার নেই ডোনাল্ড ট্রাম্পের। তিনি ভেবেছিলেন, তিনি মুখে বলেছেন যে বড়জোর 6 সপ্তাহ, 4 সপ্তাহ চলে গেছে, আর 2 সপ্তাহ বাকি আছে। তিনি ভেবেছিলেন খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং তার পছন্দের কাউকে তিনি ক্ষমতায় বসিয়ে সরে আসবেন। আমেরিকা 15টি পয়েন্ট তাদের দাবি পাঠিয়েছে, যতদূর আমি শুনেছি যে পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে এটি, এবং ইরানেরও 5টি দাবি আছে, বড় বড় 5টি দাবি। সেটিও আপনি যদি একটু বিস্তারিত আমাদের জানান। বেশ বেশ, আগে টাকার কথা বলি। এই কয়েনেসটা এসছে ইকোনমিক্স পত্রিকা থেকে, বিলেতের। ট্রাম্প অলওয়েজ চিকেন সাউথ। ট্রাম্প লম্বা কথা বলবে, লাভ দেবে, চাপের মুখে পড়লে নেমে পড়বে। ট্রাম্পের মূল ইন্ডিকেটরটা কি? বাজার, মার্কেট, শেয়ার বাজার। এই তার অ্যাকশনের ফলে বাজার উঠলো না নামলো? যে মুহূর্তে তিনি দেখেছেন যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে তেলের দাম বেড়ে গেছে, শেয়ার বাজারে আকরা, তিনি পথ খুঁজতে লাগলেন কিভাবে এই শেয়ার বাজারকে স্থির করা যায়। ফলে তিনি ঘোষণা করলেন যে সময় দিচ্ছেন 48 ঘন্টা। 48 ঘন্টার পরে 5 দিন, 5 দিন পরে এখন দেখতে পাচ্ছি আরো 10 দিন, এরপরে হয়তো আপনি ঠিকই বলেছেন হয়তো আরো 1 মাস আসবে। মূল কারণ হচ্ছে যে যেই পরিকল্পনা তাকে দেওয়া হয়েছিল বা তিনি ভেবেছিলেন, সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। প্ল্যানটা কি? ঠিক যেভাবে যত সহজে রক্তপাত ছাড়াই মাদুরোকে ভেনেজুয়েলা থেকে টেনে আনা হয়েছিল, ইরানেও একই ঘটনা ঘটবে। এবং কে বলেছে? ইসরায়েল বলেছে। আজকে যদি আপনি আজকের পত্রিকা টাইমস অফ ইসরায়েল পড়েন, অথবা অ্যাক্সিওস রিপোর্ট করেছে টাইমস অফ ইসরায়েলে কমিট করে, যে জেডি ভ্যান্স আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং বিবি নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথাবার্তা হয়েছে, এবং সেই কথাবার্তায় জেডি ভ্যান্স খুব ক্রুদ্ধ ভাষায়, কঠোর ভাষায় বিবি নেতানিয়াহুকে আক্রমণ করেছেন যে তুমি আমাদেরকে এই যুদ্ধে টেনে এনেছো। প্লিজ অ্যাক্সিওসটা পড়বেন অথবা টাইমস অফ ইসরায়েল পড়বেন। স্পষ্ট করে তিনি বলছেন। এবং এর আগে আপনারা জানেন মার্কো রুবিও কি বলেছিলেন, কেন যুদ্ধে গেলাম আমরা? উনি বলছেন যুদ্ধে গেলাম কারণ আমরা না গেলে ইসরায়েল আগে যেত। তার মানে ইসরায়েলের পিছু পিছু আমরা গেছি। একই কথা আজকে বলা হচ্ছে যে জেডি ভ্যান্স খুব ক্রুদ্ধ ভাষায় আক্রমণ করেছেন বিবিকে, যে তুমি না বুঝে না জেনে আমাদেরকে যে প্ল্যান দিয়েছো, প্ল্যানটা ছিল কি যে আমরা গেলেই ইরানের রেজিম চেঞ্জ হবে, দেশ জুড়ে বিক্ষোভ হবে এবং সে বিক্ষোভের উত্তাপে ইসরায়েলের সরকার ভেঙে পড়বে। কই ভেঙে তো পড়লো না। কেন পড়লো না একটু ব্যাখ্যা করা, বুঝিয়ে ভালো বলা দরকার। আপনারা জানেন খুব এক বিখ্যাত, আমার খুব প্রিয় একজন অধ্যাপক হচ্ছেন জন মিয়ারশাইমার। তিনি কাজ করেন শিক্ষক ইউনিভার্সিটিতে। তিনি গতকাল একটা খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা দিয়েছেন যে এই মুহূর্তে ইরানের হাতে সমস্ত কার্ড আছে। কেন? কারণ ইরানের যুদ্ধে লম্বা দৌড়ে, মানে ম্যারাথনে নেমেছে সে, স্প্রিন্টে নয়। ইরানের হাতে সময়ের অভাব নেই, সময় কার নেই ডোনাল্ড ট্রাম্পের। তিনি ভেবেছিলেন, তিনি মুখে বলেছেন যে বড়জোর 6 সপ্তাহ, 4 সপ্তাহ চলে গেছে, আর 2 সপ্তাহ বাকি আছে। তিনি ভেবেছিলেন খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং তার পছন্দের কাউকে তিনি ক্ষমতায় বসিয়ে সরে আসবেন। আমরা আরো জানি কি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বেসিক্যালি, ফিলসফিক্যালি ফর এভার ওয়ারের বিরুদ্ধে। তিনি চিরকাল কিন্তু ইরাক যুদ্ধের বিরুদ্ধে বলেছেন, আফগান যুদ্ধের বিরুদ্ধে বলেছেন, এবং তিনি চান না আমেরিকান বুটস অন দ্য গ্রাউন্ড যাক। এটা আমি মানতে রাজি আছি, কিন্তু পাশাপাশি তিনি কোনোভাবেই পরাজয় মানতেও রাজি না। তাকে জয় একটা ছিনিয়ে আনতে হবে। এখন তিনি জয় কিভাবে ছিনিয়ে আনতে পারেন? খুব সোজা কিন্তু জয় ছিনিয়ে আনা। আমি বুদ্ধিটা তাকে দিয়ে দিচ্ছি আপনার মাধ্যমে। তা হচ্ছে তিনি আগামীকালই বলতে পারেন ভাই আমি জিতে গেছি তো, এবং তিনি বলেছেনও কিন্তু
তিনি একাধিক বলেছেন আমরা জিতে গেছি, ইরানের সব নেতাদেরকে আমরা টপ লেভেলে, মিড লেভেলে, টার্সিয়ার লেভেলে শেষ করে ফেলেছি। ইরানের অস্ত্র নেই, ইরানের নেভিকে 17টা জাহাজ ডুবিয়ে দিয়েছি আমরা, আর করার কি আছে? কেমন? অথচ গতকাল পেন্টাগন আমাদের কি বলছে, গতকালের কথা বলছি, পেন্টাগন বলছে যে ইরানের অনলি 1/3 অফ ব্যালিস্টিক মিসাইল ধ্বংস হয়েছে। ওয়ান এটা পেন্টাগন অনলি 1/3, 1/3 শুধুমাত্র। 1/3। গতকালে নিউ ইয়র্ক টাইমস পড়ে না, আজকে নিউ ইয়র্ক টাইমস, তারা কি বলছে যে ইরানের আক্রমণে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন বেজ, আপনারা জানেন 9টি দেশে মার্কিন দেশ, প্রতিটি বেজ আক্রান্ত হয়েছে এবং থাকার জায়গা নেই বলে সৈন্যরা, আমেরিকান সৈন্যরা থাকছে কোথায়? তারা থাকছে হোটেলে। আমি আসছি এই প্রসঙ্গটা আমি আরেকটু ব্যাপক আলোচনা করব, কিন্তু আমি just কথাটা শেষ করে নিই, আপনি আপনি আসুন। বলার চেষ্টা করছি আমি যে যে যুদ্ধটা খুব দ্রুত সেই সব কথা ছিল, দেখা যাচ্ছে যে এই অ্যাসিমেট্রিক ওয়ারে ইরান 2 কদম এগিয়ে আছে।